ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই এম আ ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটর খুশি মুখার্জি। নাইট শিফটে যারা কাজ করছেন, রাত জেগে যারা কাজ করছেন, তারা কিভাবে তাদের ডায়েটকে মেনটেন করবেন। প্রথমেই বলি, ডিনারটা খুব ভালো হওয়া দরকার। ডিনারের মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট অতি অবশ্যই রাখবেন, কারণ সিম্পল কার্বোহাইড্রেট রাখলে ব্লাড সুগার লেভেল খুব ফাস্ট উঠে যায় এবং রাতে কিন্তু হাঙ্গার কন্ট্রাকশন, খিদে পাওয়া ইত্যাদি হতে পারে। যেমন মনে করুন, সাদা ভাত রাখবেন না, তার বদলে আপনারা ব্রাউন রাইস, মিলেট, কুইনোয়া ইত্যাদি রাখতে পারেন। ভেজ প্রোটিন রাখবেন এবং সঙ্গে আপনারা কোনো ফ্রুটস রাখতে পারেন, যেমন মনে করুন পাকা পেঁপে ইত্যাদি রাখতে পারেন। যদি খিদে পায় মাঝ রাতের দিকে, সেক্ষেত্রে আপনারা নাটস বা সিডস ইত্যাদি খেতে পারেন। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা অতি অবশ্যই সিডস নিতে পারেন, নাটস নিতে পারেন। মাথায় রাখতে হবে যে ঘুমের ডিস্টারবেন্স হলেও যেমন আমাদের অ্যাপেটাইট রেগুলেশন ঠিকঠাক হয় না, হাঙ্গার কন্ট্রাকশন হতে পারে, হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, ঠিক সেইভাবে নাইট শিফট হওয়ার জন্য যে পরিমাণ ডিস্টারবেন্স আসতে পারে সেটাকে কিন্তু রেকটিফাই করতে হবে। এবং ভিটামিন সি রিচ ফুড আপনারা অতি অবশ্যই নিতে পারেন। এটা আপনাদের রাতে জেগে থাকতে সাহায্য করবে এবং যখন শুতে যাচ্ছেন 3টের সময়, তখন একটা হালদিওয়ালা দুধ, বাটার, মিল্ক বা কিছু খেয়ে শোবেন, একদম খালি পেটে শোবেন না। এবং এই শোয়াটা যেন প্রলং না হয়। মর্নিংয়ে যেমন 7টার সময় ওঠার, বা যদি একটু লেট করে ওঠেন তাহলেও একবার উঠবেন 8টার মধ্যে, উঠে এক্সারসাইজ করা, একটা ভালো ব্রেকফাস্ট নেওয়া, করে নিয়ে তারপরে আপনারা দরকার পড়লে একটু শুয়ে পড়বেন এবং তার সাথে হেলদি লাঞ্চ অতি অবশ্যই নেবেন। জলের গুরুত্ব মাথায় রাখবেন, জল খাওয়া ভীষণ দরকার এবং তার সাথে কিন্তু ঘুমেরও কিন্তু প্রয়োজন আছে। তবে রাতের দিকে গ্রিন টি ইত্যাদি না নেওয়ারই চেষ্টা করবেন। যদি একান্ত সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে অল্প একটু গ্রিন টি, ডিক্যাফিনেটেড যে গ্রিন টি সেটা নেবেন, তার সাথে 15 মিনিটস পরে 3 কাপ ওয়াটার অতি অবশ্যই নিয়ে নেবেন। বিঞ্জ ইটিং একদমই করবেন না। বিঞ্জ ইটিংয়ে কিন্তু ওয়েট গেইন হয়ে যায় এবং এই রাতেই জেগে থাকার কারণে যদি ঘুম পর্যাপ্ত পরিমাণ না হয়, হরমোনাল ডিস্টারবেন্স হতে থাকে, কর্টিসল হরমোনের লেভেল অনেক বেশি বেড়ে যায়। ফলে কিন্তু হাই ক্যালোরি খাবারের চাহিদাও কিন্তু অনেকাংশে বেড়ে যায়। সুগার রিচ ফুড, ফ্যাটি রিচ ফুড, সল্ট, জাঙ্ক ফুড ইত্যাদি কিন্তু খাবার প্রবণতা এসে গেলে ওয়েট পুট অন কিন্তু অটোমেটিক্যালি হতে থাকে। অতএব শরীরে ইনফ্ল্যামেশনও কিন্তু বাড়তে থাকবে। মাথায় রাখবেন যে যদি রাতে কাজ করতেও হয়, সেটা করার আগে এবং পরে খাবারের পরিমাণ যেন ঠিকঠাক মতো থাকে, তাহলে কিন্তু ঘুমও খুব ভালো আসবে। এবার বলি, ঘুমের ডিস্টারবেন্স যাদের আছে, যাদের মনে করুন রাতে উঠতে হচ্ছে কাজ ছাড়া, উঠে কিছু খাবার খেতে হচ্ছে, তারা কি করবেন? প্রথমেই খেয়াল রাখবেন কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা যেন ঠিকঠাক থাকে। সাদা ভাত নয়, ব্রাউন রাইস, মিলেট, কুইনোয়া এইগুলোকে পর্যাপ্ত পরিমাণ রাখবেন, কারণ এটা ট্রিপ্টোফ্যান রিচ ফুড এবং এটা সেরোটোনিন সিক্রেশনে সাহায্য করে। রাতের দিকে আপনারা প্ল্যান্ট প্রোটিন নেবেন, অ্যানিম্যাল প্রোটিন নেবেন না। ডাল স্যুপ নিতে পারেন, রাজমা স্যুপ নিতে পারেন। আপনারা ব্রেকফাস্টে অ্যানিম্যাল প্রোটিন অতি অবশ্যই নিতে পারেন এবং তার সাথে কিছু জিনিস মাথায় রাখবেন, যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুবই ভালো হলেও এটা কিন্তু ঘুমের একটু ডিস্টারবেন্স কিন্তু নিয়ে আসে। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডও কিন্তু ঘুমের ক্ষেত্রে সমস্যা ঘটায়। রাতের দিকে এগুলো খাবেন না। অন্তত 5 থেকে 6 ঘন্টা আগে যে কোনো গ্রিন টি বা কফি এগুলো কিন্তু ফিনিশ করবেন। যতটা সম্ভব পারবেন অ্যালকোহল থেকে দূরে থাকবেন, কারণ ইনিশিয়ালি অ্যালকোহল নেওয়ার পরে গাবার সিক্রেশনের দরুন ঘুম এসে গেলেও পরবর্তী টাইমে কিন্তু র্যাপিড আই মুভমেন্ট আমরা যেটাকে বলি, সেটার কিন্তু ডিস্টারবেন্স প্রচণ্ড বেশি হয়। দেখবেন মাঝরাতে কিন্তু ঘুম ভেঙে গেল। তো সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে অ্যালকোহল যতটা সম্ভব পারবেন এড়িয়ে যাবেন। কিছু কিছু মাইক্রো নিউট্রেন্ট আছে, যেমন মনে করুন ম্যাগনেশিয়াম, যেটা কিন্তু ঘুমের জন্য ভীষণ ভালো। ম্যাগনেশিয়াম রিচ ফুডের মধ্যে আপনারা অ্যালমন্ড নিতে পারেন, কলা, দুধ ইত্যাদি খেতে পারেন শোবার আগে। পামকিন সিড নিতে পারেন, পামকিন সিডে কিন্তু ঘুম খুব ভালো আসে। আয়রন রিচ ফুড, জিঙ্ক রিচ ফুড, কপার রিচ ফুড, ফলিক অ্যাসিড রিচ ফুড ইত্যাদি আপনারা খেতে পারেন। যেমন মনে করুন কিশমিশ সারা রাত ভিজিয়ে পরের দিন সকালবেলা কিশমিশটা খেয়ে নিতে পারেন। এতে ফেরিটিনিন লেভেলের পরিমাণ আমাদের শরীরে অনেক অংশে বেড়ে যায়। এক্সারসাইজ করা ভীষণ দরকার, যেমন সূর্য প্রণাম যেমন করবেন, তেমন ইভিনিংও হালকা এক্সারসাইজ হওয়া কিন্তু খুব প্রয়োজন। বডিকে হাইড্রেট রাখবেন, কারণ জল যত বেশি করে খাবেন তত কিন্তু